তো অনেক তো ফুল কেনার ভিডিও দেখছেন, তো এবার না হয় বাসর ঘর সাজানোর ভিডিওটাই দেখেন। আর আমার কাছে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া বাসর ঘর সাজানোর ভিডিওটা দিয়েন। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? তো সবাই জানো যে আমার বান্ধবী শাকিলার বিয়ে, মানে আমার বন্ধু শাকিল, ওই যে কিন্তু নিজের বাসন নিজেই সাজাচ্ছে। আর এই পাশে কিন্তু আমরা যে ফুলগুলা কিনছিলাম গদখালি থেকে, সব ফুল কিন্তু এই বালতির ভিতর চুবাই রাখছি, কারণ ওইগুলো সতেজ রাখতে হবে। আর এখানেই মূলত আমরা বাসর ঘরটা সাজাবো, মানে এই বেডের উপরে দেখতে পাচ্ছেন। এখন আমরা কিন্তু খুব বেশি প্রফেশনাল না যে আমরা খুব ভালো করে এই বাসর ঘরগুলো সাজাবো। ওইদিকে শুভ বান্ধবী তো সেই খুশি, দেখতে পাচ্ছেন ও কিন্তু ফুল গাতাগাতি শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের পেটের ভিতরে কেন জানি একটু মোচড় মারছিল, মানে ক্ষুধা লাগছে, এজন্য একটু পায়েস খাইলাম। আর পায়েসটা বেশ মজাই হয়েছে, মানে শাকিলের বিয়ের পায়েস বলতে পারেন। তো এরপরে আর কি সবাই মিলে খাচ্ছি, কারণ একটু পরেই মাঠে নামতে হবে, এই ফুলগুলা সব কিন্তু বাসর ঘর সাজাইতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ফুল, আর সব কিন্তু গাঁদা ফুল। আর যারা ফুল কেনার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে গাঁদা ফুল কিনছিলাম টোটাল 2000, আর ওইদিকে গোলাপও কিনছিলাম প্রায় 500 মতো। আর কত টাকার ফুল কিনছি সবকিছু কিন্তু দেখতে হলে অবশ্যই আপনার ওই ফুল কেনার ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, এই পাশে দেখতেছি পোলাপান কিন্তু একদম ঘাড়ের উপর উঠে গেছে, মানে ওই ফ্যানের সাথে বাঁধতে হবে, নাইলে কিন্তু এই বাসর ঘরটা সাজানো যাবে না। তো এখন আমরা ভাবতেছি যে এই ফ্যানের সাথে যদি বাঁধি তাহলে কিন্তু বর কিন্তু এই ফ্যান চালাইতে পারবে না। এমনিতেই যে পরিমাণ গরম পড়ছে, পরে আবার না হয় প্ল্যানটা চেঞ্জ করতে হবে। তো এরপরে দেখি শুভ বান্ধবী কিন্তু সেই খুশি, ও কিন্তু ঘামাই টামাই একদম একাকার, যেহেতু ফ্যান চলতেছে না। আর এই পাশে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন গাঁদা ফুল গুলো কিন্তু অনেকটাই সাজানো হয়ে গেছে, মানে গাঁথা হয়ে গেছে। মানে বিষয়টা এমন হয়েছে যে মজা করবে একজন আর কষ্ট করতে হচ্ছে কতগুলা পাবলিকের, দেখতে পাচ্ছেন। আমরা যারা যারা আছি সবাই মোটামুটি হচ্ছে অনেক কষ্ট করছি। এদিকে শুভ আমার সাথে একটা কাজ করতে চাইছিল, কিন্তু কিছুতেই পারে নাই, মানে আমার শক্তির সাথে ও টোটালি পারে নাই। তো এইভাবেই চলতেছে বাসর সাজানো। আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গাঁদা ফুলগুলো সব একসাথে আমরা অ্যাড করছি, আর একটা জিনিস আনএক্সপেক্টেড ভাবে সামনে চলে আইছিল। তো যাই হোক, ব্যাপার না। এরপরে দেখতে পাচ্ছি সৃষ্টি কিন্তু গরমে একদম জামা কাপড় খুলে ফেলছে, মানে প্রচুর গরম, এমনিতেই অনেকগুলা মানুষ, তার উপরে ফ্যান চলতেছে না, তার উপরে ছাদের বাড়ি, মানে বুঝতেই পারতেছেন উপরে তাপ মনে হচ্ছে নিচে পড়তেছে। আর এরপরে কিউট একটা পিচ্চি চলে আইছে, তার মাথায় কিন্তু আমি এটা দিয়ে দিছি, আর ওটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্তেছেন। তো যাই হোক, দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু ওই প্ল্যান চেঞ্জ করে ফ্যানের নিচেই কিন্তু দড়িগুলো বেঁধে ফেলছি, আর তার উপরেই মূলত এই গাধাগুলা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এগুলো মনে করেন আমরা একদম বেডের চারি সাইডে দিয়ে দিব, দেখা যাক কি হয়। আর এই পাশে পিচ্চি তো সেই মহাখুশি, দেখতে পাচ্তেছেন। তো যাই হোক, ফাইনালি কিন্তু অনেকটা কাজ আগাই গেছে, অলরেডি বাসর ঘরের অনেকটাই কিন্তু ফুটে উঠছে, দেখতে পাচ্তেছেন। এখন কিন্তু এগুলো চারি সাইডে খুব ভালো করে টেপ মারতে হবে। আর আমরা কিন্তু টেপ হিসাবে নিয়ে আসছি সার্জিক্যাল টেপ, যেগুলো কিন্তু খুব ভালোভাবে এঁটে থাকবে। আর তারপরে হুট করে দেখতে পেলাম এই চা গুলো চলে আইছে, মানে এখন তো অনেক রাত হয়ে গেছে, তার উপরে মনে করেন গরমও পড়তেছে। গরমে আসলে চাটা যায় না, কিন্তু এইগুলা খাইলে আমাদের মনের মধ্যে একটা এক্সট্রা এনার্জি চলে আসবে, কারণ অনেক অনেক সাজাইতে হবে, বুঝতেই পারতেছেন। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু টেপ দিয়ে মারা শুরু হয়ে গেছে, আর এইগুলো কিন্তু খুব ভালো করে মারতে হবে, নাইলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যেহেতু বাসর ঘর বলে কথা, তো যাই হোক, এই পাশে আমাদের কিন্তু একটা দুলাভাই আসছিল, দুলাভাই এসেও কিন্তু অনেকটাই হেল্প করছে। তো এরপরে হুট করে ভাবলাম আমি একটু বউ সেজে দেখি এই বাসর ঘরে বসে কেমন মজা লাগে। তো যাই হোক, বাসর ঘর তো সাজাচ্ছি, সেই সাথে চলতেছে প্রচুর প্রচুর মজা। এবারে সৃষ্টি মামা কিন্তু বেড ঝাড়ু দিচ্ছে, যেহেতু তার ভাগ্নের বিয়ে বলে কথা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এই ঝিকঝ্যাক ঝিকঝ্যাক লাইট। এগুলা কিন্তু দেওয়ার পাশাপাশি এর উপর দিয়ে মশারি দেওয়া হবে, যাতে করে এই লাইটগুলো ওইভাবে বোঝা যাবে না। আমাদের প্ল্যানগুলো এরকমই ছিল। আর আমরা যেহেতু প্রফেশনাল না, আমরা মোটামুটি আমাদের বুদ্ধি দিয়ে যা যা পারছি তাই করছি। আর কেমন হবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখবেন, তার আগে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখেন। আর এই মশারিগুলোও কিন্তু এভাবে দিয়ে দিছিলাম, দেখতেই পাচ্ছেন। ওই মশারিগুলোও খুব ভালো করে টেপ দিয়ে এঁটে দিচ্ছি, আর লাইটগুলো যাতে একদম ভেতরে থাকে। তো এরপরে সৃষ্টি মামা কই জানি গেছিল, এদিকে আমাদের বাসর ঘর সাজানো কিন্তু কমপ্লিট। তো এই জন্য ভাবলাম ওর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যদি খাইতে পারি তাহলে তো ভালোই। আর এই হচ্ছে মনে করেন ফাইনাল লুক। আর লুকটা আমি আরেকটু আপনাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করে দেখাই। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, মানে বাসর ঘরের জিনিসটা ঠিক এইভাবেই হবে, মানে চারিপাশে গাধা টাধা দিয়ে একটু নেট টেট দিয়ে যতটুকু পারছি মানে চেষ্টা করছি। আর আই থিঙ্ক খুব ক্লিনের ভেতরে ভালো কিছু হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।